বুড়ো যাইয়া, বুড়ো মানুষ তো গাই নিয়ে হেঁটে আসতে আসতে হাঁপাই গেছে। গাইটারে বাইন্দা বুড়ো বারান্দায় যাইয়া টান টান হয়ে শুয়ে পড়ছে। গাবিটা এদিক ওদিক তাকাচ্ছে, সর্বনাশ করছে। কত ভালো ভালো মানুষ কিনতে চালো, শয়তান তাকে কাছে বেচলো না। এই আদামারা বুড়োর কাছে গাই বেচছে। বুড়ো আমারে কি খাওয়াবে? বুড়োর নিজেরই তো গালে পানি দেওয়ার মানুষ নাই। এদিক ওদিক তাকায় দেখে যে খেড়ের বেলা টেলা নাই। গাইটা উপর দিক তাকাইয়া 2-3 বার হাই ছাড়তেছে। আল্লাহ কি আছে কপালে আল্লাহ জানে। আর বুড়োর ওই দুর্গতি দেখিয়ে যে বুড়ো তো মরে মরে বাপ, বুড়ি দৌড়ই নিয়েছে, তেল পানি এনে বুড়োর মাথায় জ্বলতেছে। আর গাইটা ওদিক ঘুরায় ঘুরায় তাকায় দেখতেছে। দেখে কি গাই ঠিক কবে বুড়োরে যে কাকা আপনার তো বাপ ভালো না, একটা বালতি দেন আমি একটু পানি আনি খাই, এখন কাশি দেন সাইডে ঘাস কাটি খাই। কবে লাফাই বেড়াইছে কক্সবাজার কুয়াকাটা সরের উপরে যাইয়া দেখছি যেই মেয়েটা স্পিড বোট নিয়ে সাগরের মধ্যে দিয়ে বেশ বেশ ফাস্ট হয়ে গেছে, ওইতে ওইটা ধরিয়ে নিয়ে চলে এসেছি। আল্লাহ বাসালি কয়বার বিটার উপর দিয়ে স্পিড বোট চালাবে দেই, সেই দিন কিরম লাগে। পদ্মায় ব্রিজ হয়েছে তাতে কি হবে? পদ্মার সেই স্পিড বোট তোকে কয়বার বিটার ভিটির মধ্যে চালাবে। ফাসবার বিজাতিদ দিন। এখন আপনি চিন্তা করছেন ছেলে তো বিয়ে দিয়েছেন, ওই ছেলের বউ তো আর আপনারা গাই পাইলে দুধ খাওয়াবে না। ছেলেও বোর কাছে মুড়িদ হয়ে গেছে, ছেলেরা বউ নিয়ে চলে গেছে ঢাকা। বুড়ো বুড়ি দুইজন বাড়ি থেকে নিয়ত করছেন একটু ভালো দুধ খাবো। বাজারেতে দুধ কিনে এনেছেন, দুধের কোয়ালিটি ভালো না। বুড়ির কাছে জগ ধরে দুধ দিয়েছেন, বুড়ি জগের দুধ চোখ ছাকনিতে করে ছাকছে। দুধ চোখ নিচে হাড়ির মধ্যে চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। চাকরির মধ্যে ইসে মাছ ফালায়। বুড়ি কয় কি এলো, কি আনছো, কি দুধ আনছো? এ দুধের মধ্যে ইসে মাছ কে? বুড়ো কয় তো বাংলাদেশি গায়ের দুধে এইরকম হয়, তুমি যাও দাও। যে দুধ বেচতে আইছে ও যেটু কলের পানি দিলেও পারে, অথবা কালের একটু কোচ বেড়ে দিলি, ও জগ সহ চুবড়ি দিয়েছে, কচড়ি শেডের মধ্যে চিংড়ি মাছ দিয়ে বসে রয়েছে। পরের দিন বুড়ো যাইয়া বাজারে যে গাই শয়তান তোর দুধের মধ্যে চিংড়ি মাছ। কাকা গাই বিলির মধ্যে গাই বান্ধে দিতেছিলাম, পানি ঘাস খাতে খাতে ওর সাথে মাছ খেয়ে বেড়াচ্ছে। তা খাইছে তাই বিলে কি তাজা বার হয়ে গেছে নি? কি দিয়ে কি বুঝতে বুড়োকে আস্তাক ফিরলাম, বাঙালি গায়দার দুধ বাজারে দুধ আর কিনবো না। এ বাজারে যারা দুধে পানি মিশাই বেছো, ভালো করে মনে রাখো আমের সাথে সালাও যাবে। আর গ্রাম্য বাংলা না করলে তো মেশে না, গুড় সাথে নুড়ো যাবে। নুড়োছে না, নুড়োছেন না। পোলা পানি মাটিতে পায়খানা করলে মহিলারা খড় দিয়ে পেঁচায় ফেলা, ওরা কি কয়? নুড়াই তো কয়। হ্যাঁ, তো আসলে তো ওই মাটিতে পায়খানা করছে, ফেলাতে হবে তো পায়খানা। পালাইতে তাজা খড় মুড়াই নিয়ে মুড়াইয়া ময়লাটুক ফেলাইয়া খেড় কয়টা কে নিয়ে আবার গলার মধ্যে দেয়। ওই ময়লার সাথে খেড়ও চলে যায় কি যায় না? দুধের সাথে যারা পানি মিশাই বেছো, আল্লাহ নিয়ামতরে 2 নম্বর করছো, তোমাকে ওই গুড় সাথে নুড়ো চলে যাবে। আগে মরবে বাছুর, পরে মরবে গাই। আগে মরবে বাছুর, পরে মরবে গাই। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো চলে যাবে। কান্দিও কুল পাবি না। 3000 টাকার পানি বেচছো এক সিজনে, একেটারে 50,000 টাকার বাছুর, 1.5 লাখ টাকার গাই। টাইম দিয়ে নিয়ে চলে যাবে, ঠেকাতে কেউ পারবা না। কতক্ষণ সাবধান। এখন কয়েক হুজুর আমাদের এলাকায় দুধই পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। এই আর এক নতুন মশলা আবিষ্কার করছে। কয় যে আপনি কইছেন যে দুধি পানি মিশানো নিষেধ, এখন আর কেউ দুধি পানি মিশাই না, পানিতে দুধ মিশে। এর সিস্টেম কি, যে হাড়িতে দুধ দোয়াবে ওর মধ্যে আগে পানি দেয়, তার মধ্যে দুধ দোয়ায়। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, এ চালাকি আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহ কয় সবগুলো ফাজলামি আমি সুদা করে দিতে পারি। এবার বুড়ো কয় তাহলে গাভী নিজেরাই পালবো। বুড়ো মানুষ, ছেলেরা তো বাড়ি থাকে না, 80 বছরে বুড়ো কুজো অতি অতি যে শিবসর বাজারের থেকে গাভী একটা কিনে নিয়ে আসছে। বাড়ি আইনা উঠোনের মাঝখানে আগে মলন মলার জন্য একটা খুঁটো ছিল, মনে আছে নাকি? কি খুঁটি কয় তারে? মেয়ের খুঁটি। কামাগদিক মেয়ে খুঁটি, মলন খুঁটি বা মেয়ের খুঁটি। এই মেয়ের খুঁটির সাথে গাই বাঁধছে। বুড়ো যাইয়া, বুড়ো মানুষ তো গাই নিয়ে হেঁটে আসতে আসতে হাঁপাই গেছে। গাইটারে বান্ধে বুড়ো বারান্দায় যাইয়া টান টান হয়ে শুয়ে পড়ছে। গাবিটা এদিক ওদিক তাকাচ্ছে, সর্বনাশ করছে। কত ভালো ভালো মানুষ কিনতে চালো, শয়তান তাকে কাছে বেচলো না। এই আদামারা বুড়োর কাছে গাই বেচছে। বুড়ো আমারে কি খাওয়াবে?
বুড়োর নিজেরই তো গালে পানি দেওয়ার মানুষ নাই, এদিক ওদিক তাকায় দেখে যে খেড়ের বেলা টেলা নাই, গাইডা উপর দিক তাকাইয়া 2-3 বার হাই ছাড়তিছে। আল্লাহ কি আছে কপালে আল্লাহ জানে। আর বুড়োর ওই দুর্গতি দেখিয়ে যে বুড়ো তো মরে মরে বাপ, বুড়ি দৌড়ই নিয়েছে তেল পানি এনে বুড়োর মাথায় ঢলতেছে, আর গাইডা ওদিক ঘুরায় ঘুরায় তাকায় দেখতেছে। দেখে কি গাই ঠিক কবে বুড়োরে যে কাকা আপনার তো বাপ ভালো না, একটা বালতি দেন আমি একটু পানি আনি খাই, এখন কাশি দেন সাইডে ঘাস কাটি খাই, কবে? গাইডার মন খারাপ যদিও, কিন্তু কিছুক্ষণ পর গাবিতে বুঝে ফেলাইছে যে আমারে উনি আনছে হলো সকালবেলা 2 কেজি দুধ পাবে সেই লোভে, তাই তো? সকালে 2 কেজি দুধ পাবে সেই আশায়। আরো বুড়ো জানে গাই গরুর মুখে দুধ, গাই গরুর মুখে দুধ, মুখে দুধ মানে গাই গরু যত খাওয়াতে পারবা মুখ দিয়ে তত ওই পাশে দুধ পাবা। কাজেই বুড়ো আমারে 2 কেজি দুধের লোভে কিনে আনছে। ও বুড়ো মরুক আর বাসুক আমার রাতের এক খাবার ব্যবস্থা করবেই করবে। ও বুড়োরে নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, খেড়ের পালা আছে নাই নাই তা আমার দেখার দরকার নাই, আমার ঘাস আমার কাটা লাগবে না, আমার পানি আমার এনে খাওয়া লাগবে না। আমাদের যদি দুধ পাইতে হয় তাহলে বুড়ো আমার খাবার ব্যবস্থা করবেই করবে। কথা কোন ঠিক দিন না? গাবিটা এই একই নিয়ে বসে আছে। সত্যই বুড়ো কিছুক্ষণ পর ঝাঁকি দিয়ে উঠে কয়, শুয়ে থাকলে আর সকালে কপালে দুধ হবে না, তাড়াতাড়ি কাশি দেওয়ার বস্তা দাও। বলকের পাড়ে যে বলে বুড়ো মাগরিব পর্যন্ত 1 বস্তা ঘাস কেটে এনে গাভীরে দিয়েই ছাড়ে, কারণ তার আশা আছে সকালবেলা 2 কেজি দুধ খাবে। ও বন্ধু, গাভীটারও একই আছে মালিক আমারে খাওয়াবে, সে আমারে কিনে আনছে না খাওয়াই পারবে না। আমারও একই আছে, আমারে আমি বানাই নাই, আমারে আমি বানাই নাই, আমারে বানাইছে আমার আল্লাহ। আর আমি হলাম একটা খাই কল, আমার খাইতেই হবে। আমারে বানাইছে যে মালিক, সে মালিক আমার জন্য রুজির ব্যবস্থা রাখছেই রাখছে। আমার রুজি নিয়ে আমার চিন্তা করার দরকারই। কথা কি বোঝা গেছে? ঠিক না? তাহলে কিডা কইলো পেন দিয়ে যদি খুঁটি ধরে কান্দি, কে কইলো যে অমুক সালে দুর্ভিক্ষ হবে? ও বলে যারা পরিমাণ চিন্তা আমি করি না। নমরুদ রে খাওয়াইছে আল্লাহ, কারুন রে খাওয়াইছে আল্লাহ, হামান রে খাওয়াইছে আল্লাহ, সাদ্দাদ রে খাওয়াইছে আল্লাহ, আবু জাহেল রে খাওয়াইছে আল্লাহ। 800 কোটি মানুষের ভিতরে 650 কোটি কাফের মুসলমান ছাড়া বাকি সব জাতি আল্লাহ তাদেরকে যদি খাওয়ায়, তাদেরকে আল্লাহ খাওয়াবেনই খাওয়াবেন, আমাদেরকেও আল্লাহ খাওয়াবেন। ঠিক কি ঠিক না? অন্য সবাই খায়, আমাদেরও সিলায়, আমরা কেন খাবো না? আমরা কেন না খেয়ে থাকবো? ইনশাআল্লাহ আমাদের দুর্ভিক্ষ হবে না। রুজির মালিক বলেন কে? আবিসসামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে রিজিক আসে, আল্লাহ যা ওয়াদা করেছে তা আসমান থেকে দিবেন। কাজেই আমরা আমাদের কাজ আমরা করব, আল্লাহর কাজ আল্লাহ করবেন। ঠিক কি ঠিক না? এবার আল্লাহ কয়, আল্লাহর রাসূলকে বলা হয় মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। আমার দিকে আল্লাহ, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। আমার দিক ভাই এদিক আসেন। আমরা আল্লাহর হলে আল্লাহর কি 5 পাইরও লাভ আছে? বোঝেন নাই? 800 কোটি মানুষ পৃথিবীতে বর্তমানে, এই 800 কোটি মানুষ যদি কলেমা পড়ে 5 ওয়াক্ত নামাজি আর তাহাজ্জুদ গুজার হইয়া যায়, 800 কোটি মানুষ ধরেই সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাতে কি আল্লাহর প্রমোশন বাড়বে? আল্লাহ কি এখন বড় চেয়ার বানায় একটু উঁচু হয়ে বসবে যে সবাই আমার আল্লাহ বলতেছে, আর একখান চেয়ার বানায় একটু বড় করে বসবে? আর 800 কোটি মানুষের কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আল্লাহর প্রমোশন ডিমোশন হয়ে যাওয়ার কারণে আল্লাহ কি চেয়ারের তে নামে খেজুরির ফাটি বিছাই বসবে? আমরা আল্লাহরে আল্লাহ বললে আল্লাহর বাড়েও না, না বললে আল্লাহর কমেও না। ঠিক কি ঠিক না? এবার আল্লাহকে তুমি যদি আমার হয়ে যাও, আমি তোমার হব। আমি বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হয়। আমরা আল্লাহর হওয়ার কি মানে? আল্লাহ যা কয় তাই মানবো, আল্লাহ যা কয় তাই শুনবো। এতটুকু করাতে কিন্তু কোনো পরিশ্রম নাই। ভালো করে বুঝে নেন, ইবাদত যখন করবেন, করতে করতে যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন কিন্তু ইবাদতে কষ্ট হয় না। ইবাদতে
কষ্ট হয় না। আরবি উর্দুতে বলে শরিয়াত, উর্দুতে বলে শরিয়াত কা তবিয়ত বন জানা। শরিয়াত যদি তবিয়তে পরিণত হয়ে যায়, ইসলাম যদি চরিত্রের সাথে সেট হয়ে যায়, তখন কিন্তু কষ্ট হয় না। এই যখন ছোটবেলায় যখন দেখতাম এত বড় দাড়িওয়ালা মানুষ, তখন আমাদের মুখে দাড়ি হয় নাই, এরকম দাড়িওয়ালা মানুষ মনে হতো যে আল্লাহ অতগুলো দাড়ি মুহি, ওজন মনে হচ্ছে না, ওর কাছে খারাপ ঠেকতেছে না। পরে অতি অতি দাড়ি আমার হয়েছে, তো টেরি বাইনি দাড়ি কবে হলো। যারা দাড়ি রাখে না ওনরা প্রথম দাড়ি রাখতে ভারী কষ্ট, চুল কই খায় জই। রাত্রে কয় যে রাখছিলাম বেশ বড় হয়েছিল, পরে কাটি ফেলাইছি। কে রাত্রি ৩-৪ বার মুখ চড়াইয়ে ভেঙে ফেলাই দিছে, নিজের মুখ নিজে। কয় দাঁড়িয়ে উঠি আইসে এই কয়েছে খোসা দে, আমি মনে হয় যে মশা মরি দিছি সব। এ বাসে সর্দে ও বাসে সর্দে, পরে দে যে মশা না দাড়ি। এই দাড়ির জন্য নিজের মুখে চড়াতে চড়াতে ভেঙে ফেলাই ওই দিনটা কাটি ফেলে দিছি। তুমি এই কয় সর, তোমার দাড়িতে সর খাও, আমরা দিই সবাই দাঁড়িয়ে, আমাকে তো চড়াচড়ি লাগে না। এগুলো সব ফাইজলে বিছাড়া আর কিছু না, কতক্ষণ ঠিক না। নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে নামাজে আর কষ্ট হয় না, বরং না পড়তে কষ্ট হয়। কতক্ষণ না নামাজ না পড়তে কষ্ট। আমার যে সকল বাপ ভাইরা রেগুলার নামাজ পড়েন, বলেন তো কারণবশত যদি কোনোদিন ফজরের নামাজ ছুটে যায়, ওই দিন ঘর থেকে বের হইতে ভয় লাগে কি লাগে না? ওই দিন মনের থেকেই কয় আজকে যেখানে হাত দেবো ব্যর্থ হব। রাস্তায় যাইতে ভয় লাগে, গাড়িতে উঠতে ভয় লাগে, দোকানে যাইতে ভয় লাগে। কারণবশত যদি নামাজ ছুটে যায় আর নামাজটা পড়ে যদি বের হওয়া যায়, দেখবেন মনের মধ্যে আলাদা একটা প্রশান্তি অনুভব হয় কি হয় না? যারা নামাজ পড়েন না, কোনো দিন পড়েন না বা ফাঁকে ফাঁকে পড়েন, আজকে ফজরের নামাজটা আপনি একটু পড়ে বের হইেন, দেখবেন মনের মধ্যে আলাদা একটা সাহস লাগবে, আপনার মনে একটা প্রশান্তি আলাদা, বুকের মধ্যে একটা হিম্মত আসবে। আমি গাড়িতে উঠবো, ইনশাল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। আমি খেতে যাব, ক্ষেতের মধ্যে বরকত হবে। আমার আজকে দোকানে কেনা বেচা ভালো হবে। মনের মধ্যে একটা হিম্মত যে আমি মালিকরে খুশি করে আসছি, যেই মালিক আমারে রুজি দেবে তার ডিউটি আমি পালন করে আসছি। এবার আল্লাহ বলেন, নবী বলেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়। আমি যদি আল্লাহর হইয়া যাই, আল্লাহ আমার হয়। আমি আল্লাহর হলে আল্লাহর কোনো লাভ নাই, তবে আল্লাহ যদি আমার হয় তাহলে আমার কোনো তার অভাব নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট ছিলেন যখন, ওনার খাদেমের নাম আয়াজ, একটা গোলাম। তো আয়াজ যদিও গোলাম, এর সবসময় সাথে সাথে রাখে। ওনার পাশে নামাজে আয়াজরা পাশে দাঁড়ায় নামাজ পড়াইতো। মন্ত্রীরা দুই এক সময় খেটর মেটর হতে, 5-4 মাসে গোলাম, আমরা মন্ত্রী থাকবি, স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দুইজন পাশে থাকবে, কিন্তু বাদশাটা পাত্তা দিতে না, বাচ্চাকে আয়াজই দাঁড়াবে। এই আয়াজরে নিয়ে উনি বেশ সমালোচিত হয়ে গেল, খালি অভিযোগ আয়াজের পর। তো উনি একদিন বললেন, এই আয়াজরে যে এত কাছে কেন রাখি, এদিক টাকা, আয়াজরে যে এত কাছে কেন রাখি একটু শোন, প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন বাচ্চা কিছু স্বর্ণের টুকরা ব্যাগ বইরে নিয়ে, বেশ কিছু নিয়ে, উনি সামনে দিয়ে লোকজন লাগাই দিয়ে, ওনার খাদেম আছে, বান্দি আছে, গোলাম আছে, এমপি আছে, মন্ত্রী আছে, সবার উপস্থিতিতে একজনে বলছে, বাদশা বলছে ব্যাগটা আমার কাছে দাও। ব্যাগটা